নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ভাপা রুটি। প্রথমে একটা বলে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, পরিমাণ মতো চিনি আর নুন নিয়ে নিচ্ছি। ইস্ট নিলাম 1 চামচ, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল ময়ানের জন্য। সব কিছু দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তারপরে সেই ডোটাকে আমি 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমি ইস্ট দিয়েছি সেই জন্য আরও অনেকটা সময় রাখলে খুবই ভালো হতো। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি 25 মিনিটের জন্যই রেখে দিচ্ছি। এদিকে আমার ডো মাখা হয়ে গেছে। খুব একটা বেশি শক্ত আমি করিনি, মোটামুটি নরম আছে। এবার চাপা দিয়ে আমি 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। কিছু সবজি আমি কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কেটেছি, 2টো বড় বড় পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। 7-8 কোয়া রসুনকে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম। এবারে 3টে ডিম আমি বাটিতে ফাটিয়ে রেখেছিলাম, সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে আমি কষে নেব। একদম ঝরঝরে কষা হয়ে গেছে, জল প্রায় শুকনো হয়ে গেছে, সবজির আর জল নেই। এই অবস্থায় আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে ময়দাটা ফুলেছে অনেকটাই, আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে রুটির মতো গোল করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে সবজির যে পুরটা বানালাম সেই পুরটা এই রুটির মাঝখানে আমি দিয়ে দেব। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ফ্রিজে অল্প চিজ ছিল, সেই চিজটাও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিজ আর একটু বেশি দিতে পারো। আমার যেটুকু ছিল ঘরে সেইটুকু চিজই আমি দিয়েছি। দিয়ে এবারে মুখটাকে ধরে একটা সাইড দিয়ে টান মেরে মেরে এইভাবে আমি পুঁটলির মতন করে নিলাম। পুঁটলির মতন করে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়ে একটু গোল করে নিচ্ছি। এবারে কাঁটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতেই পারো বা নাও করতে পারো। হয়ে গেছে তৈরি। এবারে আমি ওদিকে কিন্তু গ্যাসে জল বসিয়ে দিয়েছি ডেচকিতে। সেই ডেচকির মধ্যে আমি এই বসিয়ে দেবো। আর এই স্টিলের যে চুপড়ির মতো দেখতে এই জিনিসটাকে এর মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি রুটিটা। দিয়ে এবারে গ্যাসের মধ্যে আমি ডেচকিতে যে জল ফুটতে দিয়েছিলাম সেই মধ্যে বসিয়ে দিলাম আর চাপা দিয়ে দেব। আমি চাপা দিয়ে 25 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। মানে যেহেতু ভাপা তো ভাপিয়ে নিতে হবে, যেভাবে পিঠে ভাপায় আর কি সেইভাবে ভাপিয়ে নিতে হবে। একদম লো হিটে দিলে হবে না, মিডিয়াম হিটেই রান্নাটা করতে হবে, কারণ ভেপারটারও খুব দরকার আছে যেহেতু সিদ্ধ হবে। 25 মিনিট পর আমি নামিয়ে ফেলেছি। আর দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ দেখতেও হয়েছে না। তৈরি হয়ে গেল আমাদের ভাপা রুটি। আর আমি এবারে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে আর ভিতরে সবজির ঠাসা চিজ দেয়া আছে, দারুণ খেতে হয়েছে। তোমরাও কিন্তু বানিয়ে দেখো কিন্তু বন্ধুরা একবার। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।